শীতকাল মানে বাজারে গাজরের ছড়াছড়ি, যেদিকে তাকাবেন সেদিকে শুধু গাজর আর গাজর। বাড়িতে এসে ফ্রিজ খুলে দেখি ওখানেও গাজর। রোজ রোজ গাজরের সবজি, গাজরের সালাদ আর কাঁচা গাজর খেতে খেতে জীবনটা গাজরময় হয়ে গেছে। ভাবছি এই গাজর দিয়ে আজকে গাজরের হালুয়া বানাবো। আমি জানি গাজরের হালুয়া প্রায় সব লোকই বানাতে পারে, তবে যারা পারেন না তাদের লজ্জার কিছু নাই। আমার এই ভিডিও দেখে আপনারাও বাড়িতে ইজিলি গাজরের হালুয়া বানাতে পারবেন এবং সবাইকে অবাক করে দিতে পারবেন। তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বড় সাইজের গাজর। এবার এগুলোকে একটা একটা করে ভালো করে ছাল ছাড়িয়ে নিতে হবে। গাজরের ছাল না ছাড়ালেও সমস্যা নেই, তবে যেহেতু রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি তাই বুঝতে তো পারছেন। ছাল ছাড়ানো হয়ে গেলে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। আমি একটা একটা করে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। প্রত্যেকটা গাজর আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার দেখুন এগুলোকে কতটা ঝুরঝুরে লাগছে দেখতে। এবার আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো 3 চামচ ঘি। ঘি একটু ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো গরিবের কাজু বাদাম। আমার মতো যারা গরিব রয়েছেন তাদের জন্য এটাই কাজু, এটাই আমন্ড। এবার বাদামগুলোকে 1-2 মিনিটের জন্য লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এগুলোকে একটা একটা করে তুলে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। কিশমিশগুলোকেও ভালো করে 1-2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে একটা একটা করে তুলে নিতে হবে। ঘি একটু কম হলে আর একটু ঘি দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রাইন্ড করা গাজরগুলোকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এগুলোকে 5 মিনিটের জন্য ভালো করে রান্না করে নিতে হবে। এবার 5 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এর কমও ব্যবহার করতে পারেন, এর বেশিও ব্যবহার করতে পারেন। তবে আমি পরামর্শ দেবো দুধটা একটু বেশি ব্যবহার করার, কারণ গাজরের হালুয়াটা আপনি রোজ রোজ খাচ্ছেন না, খাচ্ছেন যখন একটু ভালো করে খান। এবার দুধের সাথে গাজর ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। এবার এগুলোকে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 10 মিনিট পর গাজরগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা কিপটামি না করে চাইলে এখানে আমন্ড কিংবা কাজু ব্যবহার করতে পারেন, এতে গাজরের হালুয়া স্বাদটাও ভালো আসে। এবার এগুলোকে 15 মিনিটের জন্য দুধটা শুকানো অবধি ভালো করে রান্না করে নিতে হবে। 15 মিনিট পর দেখবেন দুধগুলো ভালো করে শুকিয়ে গেছে আর গাজরের হালুয়া থেকেও ঘি ছাড়তে শুরু করেছে। গাজরের হালুয়াগুলো একদম মাখা মাখা হয়ে গেছে আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিতে পারেন খোয়া ক্ষীর। আমার বাড়িতে যেহেতু খোয়া ক্ষীর ছিল না তাই আমি দিতে পারিনি, তবে আপনারা এই ভুল না করে অবশ্যই খোয়া ক্ষীর দিবেন, এতে গাজরের হালুয়াতে একটু রিচ ফ্লেভার আসে। প্রেম আর গাজরের হালুয়া একরকমই, বানাতে সময় লাগে, ধৈর্য লাগে, কিন্তু খাওয়ার সময় দেখবেন 1 মিনিটেই শেষ। যারা কাঁচা গাজর খেতে নাক ছিটকায় অথবা যারা বলে আমি ডায়েটে আছি, তাদেরকে এরকম এক বাটি গাজরের হালুয়া বানিয়ে দিবেন। দেখবেন আপনি ঘুরে আস্তে আস্তে চামচটা বাটির তলা অবধি পৌঁছে গেছে। আমার রেসিপিটা সিম্পল হলো, দেখতে যেমন হয়েছে সুন্দর, খেতেও তেমন হয়েছে সুস্বাদু। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।